আমরা এতক্ষণ খারাপ মানুষ চিনার উপায় জেনেছি। এবার জানব সৎ মানুষ চিনার উপায়। আর এই সৎ মানুষ চিনার উপায় বা তার 10টা আলামত আছে। যদি এই আলামতগুলো আমার আপনার মধ্যে থাকে, বুঝতে হবে ওই ব্যক্তি সৎ। আপনি দুনিয়াতে যার সাথে মহব্বত করবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আপনার হাসর হবে। আমাদের দুনিয়াতে এমন বন্ধু অর্জন করি যে বন্ধু জীবনে একটা সিজদা দেয় না, নামাজ আদায় করে না, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সুদ খায়, ঘুষ খায়। আমাদের বন্ধু এমনই। যদি আপনি সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই সৎ মানুষের বিনিময়ে আপনার জান্নাত দিতে পারেন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটা বনী ইসরাইলের ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ। বনী ইসরাইলের 2 বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ। 2 বন্ধুর মধ্যে এক বন্ধু জান্নাতে চলে গেছে আর এক বন্ধু জাহান্নামে। যে বন্ধুটা জাহান্নামের দিকে চলে গেছে বা জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে, যে সৎ বন্ধু তার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তখন ওই খারাপ বন্ধু দেখে বলছেন, হে বন্ধু অমুক, তুমি আমাকে নিয়ে যাবে না? দুনিয়াতে তোমাকে কত সাহায্য করেছি, কত চলেছি, কত একসাথে নামাজ আদায় করেছি, কত ইবাদত করেছি, কত সৎকর্ম করেছি। কোনো কারণে আমি আজকে জাহান্নামে হয়ে গেছি। তখন এই যখন হাকাত দিল, ওই জান্নাতি ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলেন, জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন, হে আল্লাহ, আমার সে দুনিয়ার বন্ধুটা কোথায়? যার সাথে দুনিয়াতে আমি চলেছি, মিশেছি, একসাথে ভালো কাজ করেছি, সৎকর্ম করেছি, সে কোথায়? তখন ফেরেশতাদের বলবেন, জোর সে বন্ধুকে তাকে নিয়ে আসো। ওই জাহান্নামের কাতার থেকে নিয়ে তার সাথে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সৎ বন্ধু হলে জান্নাত হইতে পারে, অসৎ বন্ধু হলে আমার আপনার ঠিকানা জাহান্নাম হইতে পারে। যে আলামতগুলো দেখলে বুঝবেন ওই ব্যক্তি সৎ, তার মধ্যে 1 নম্বর, সৎ ব্যক্তি চিনার উপায় হচ্ছে সে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সে নিয়ামতের স্বীকৃতি দেবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদের নিয়ামত দিয়েছেন। চোখ দুটো আমাদের নিয়ামত, অনেকের তো একটা চোখ নাই। হাত দুটো তো আমাদের নিয়ামত, অনেকের একটা হাত নেই, অনেকের 2টা হাতও নেই। আমাদের পা দুটা নিয়ামত, অনেকের একটা পা নেই, 2টা পা নেই। অনেকেরই কান আছে, একটা কান নেই, অনেকে কানে শুনতে পায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, ওদের চাইতে যে আমাদের ভালো লেগেছেন, এই জন্য সদা সর্বদা আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, যে কোনো ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরও বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কত নিয়ামত। একটা কাঁঠাল গাছে সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, অগণিত কাঁঠাল হয়। একটা খেজুর গাছে সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, যত্ন নেওয়া লাগে না, ওই খেজুর গাছে একটা কান দিতে অগণিত খেজুর আল্লাহ তাআলা দেন। এটা আল্লাহর নিয়ামত। তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, বুঝতে হবে ওই ব্যক্তি সৎ। আর যারা অগণিত টাকা সত্ত্বেও, অগণিত ফল ধরা সত্ত্বেও অনেক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, অনেক কিছু দিয়েছে, কিন্তু সে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে তার থেকে ছিনিয়ে নেয় এবং সে ব্যক্তি ভালো মানুষ হইতে পারে না, সৎ মানুষ হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হালাতে রেখেছেন, ওই হালাতে যে অবস্থায় রেখেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকলেও আলহামদুলিল্লাহ,
খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম নম্বর সৎ মানুষ চিনার উপায় হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, স্বীকৃতি দেবে। 2 নম্বর, যে ব্যক্তি সৎ ওই ব্যক্তির সময় নামাজ আদায় করবে, ওই ব্যক্তির সময়টাকে অবহেলায় কাটাবে না। আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন, যে হায়াতের জিন্দিগি দিয়েছেন, সেই হায়াতের জিন্দিগিতে ওই ব্যক্তি নামাজ আদায় করবে, তার ইবাদতে কাটাবে, সময়টাকে হেলাই খেলাই কাটাবে না, দুনিয়ার মহব্বতে কাটাবে না, স্ত্রীর মহব্বতে কাটাবে না, দুনিয়ার নাজনীলায় দুনিয়ার রঙ্গলীলায় কাটাবে না। আল্লাহ তাআলা যে হায়াতের জিন্দিগিতে দান করেছেন, যে সময়কাল দিয়েছেন, ওই সময়কালে তিনি সময় মতো নামাজ আদায় করবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। সময়টাকে হেলাই এবং খেলাই কাটাবে না, সময়টাকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ যে হুকুম, আল্লাহর যে ইবাদতগুলো ওই ব্যক্তি কাটাবেন। তাহলে বোঝা গেল সময়কে আমরা অপচয় করব না, সময়টাকে সঠিক কাজে লাগাবো। আমার আপনার হায়াত হয়তো 40, 60, 70 বছর, এই যে সময় আল্লাহ দিয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে ঈমান নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। সকলে বলে আমিন। সৎ ব্যক্তি চিনার 3 নম্বর আলামত হচ্ছে সৎ ব্যক্তি কখনো মিথ্যা বলবে না। সৎ ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলবে এবং মানুষকে খুশি করার জন্য হলেও মিথ্যা বলবে না। সৎ ব্যক্তির জবানটা হেফাজত করবে, এই জবান দিয়ে কখনো মিথ্যা বলবে না, মানুষকে আঘাত দেবে না, মানুষের অন্যায় কোনো কথা বলবে না। এই জন্য সৎ ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলবে, কারণ মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। তাহলে মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা বললে আপনার থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। এই জন্য সৎ ব্যক্তি যে সে ব্যক্তি সত্য কথা বলবে। 4 নম্বর যে আলামত হচ্ছে সৎ ব্যক্তি চেনার উপায়ের, সে কুধারণা থেকে বেঁচে থাকবে। মানুষের সাথে সে কুধারণা করে না। যে যেমন মানুষ, মানুষের সে কুধারণা করে, কুধারণা করে বসে থাকে, অমুক এক জায়গায় আসতে পারলো না, কুধারণা করে বসে থাকলো সে অমুক জায়গায় গিয়েছে। কিন্তু এই সৎ মানুষ কখনো সে কুধারণা করবে না। সৎ মানুষে সদা সর্বদা সুধারণা করবে। 5 নম্বর যে আলামত, সে অহংকার করবে না। সে কখনোই অহংকার করে কথা বলবে না, কখনো অহংকারে দেখাবে না। টাকার অহংকার, চেহারার অহংকার, অর্থের অহংকার, জমির অহংকার সে কখনোই করবে না। সূরা কসাসের 83 নম্বর আয়াত আল্লাহ বলেছে সে কখনো অহংকার করবে না। 7 নম্বর, কারোর প্রতি খারাপ আচরণ করবে না। যে ব্যক্তি সৎ মানুষ সে কারোর সাথে খারাপ আচরণ করে না, এই জবান দিয়ে মানুষকে আঘাত দেয় না, গালি দেয় না, ভালো আচরণ করে, সবার সাথে মিশে চলে। আমরা দেখি সমাজের মধ্যে অনেক মানুষ আছে, তারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, দেখতে পারে না, তাদের রাস্তা বন্ধ করে দেয়, বিভিন্ন কায়দার প্রতিবেশীর আঘাত দেয়। কিন্তু যারা সৎ মানুষ এবং তাদের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ জান্নাত দেবেন। এবং সে ব্যক্তি কখনো অহংকার করতে পারে না এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। 8 নম্বর, হারাম জিনিস থেকে সে বিরত থাকে, চোখ অবনত রাখে। যে ব্যক্তি সৎ সে কখনো হারামের সাথে লিপ্ত থাকে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারামের টাকা খায় না, মানুষের মেরে কেটে খায় না, মানুষের হক ফাঁকি দেয় না, চোখটাকে হেফাজত করে। চোখটাকে যখন সে দুনিয়াতে চলে, চোখটাকে নিচে মুখে দিয়ে চলতে থাকে এবং চোখটাকে হেফাজত করে এবং হারাম জিনিস থেকে শেষ আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন, হারাম জিনিস যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, ওই সব জিনিস থেকে ওই ব্যক্তি বিরত থাকে। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি হারাম জিনিস থেকে বিরত থাকে, চোখটাকে অবনত করে। 9 নম্বর, সম্পদ ব্যয় করে, কৃপণতা করে না। আল্লাহ তাআলার পথে ওই ব্যক্তি সম্পদ ব্যয় করে, কৃপণতা করে না। অনেকে সমাজে দেখা যায় অনেক টাকা আছে, যাকাত দেয় না, কৃপণতা করে। অনেক অসহায় গেলেও টাকা থাকা সত্ত্বেও বলে টাকা নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনায়, প্রত্যেক দিন ফজরের সময় 2 জন করে ফেরেশতা আসে। একজন ফেরেশতা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি কৃপণতা করে, মানুষকে দান করে না, অসহায়দেরকে সাহায্য করে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত এবং গজব, আর ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ তাআলার করুণা হোক।
অনুগ্রহ করুক যে ব্যক্তি দান করে। তো দান করলে আল্লাহর রহমত পাওয়া যায় এবং আল্লাহর অনুগ্রহ পাওয়া যায়। আল্লাহ সব থেকে তার বড় বড় বিপদ থেকে তাহলে তাকে রক্ষা করে, এমনকি বড় বড় রোগ থেকে ওই ব্যক্তিকে রক্ষা করে যে ব্যক্তি দান করে, সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায়। সর্বশেষ সৎ ব্যক্তি চিনার যে উপায়টা হচ্ছে, সৎ ব্যক্তি সরল পথে হাঁটে, ব্যাকা পথে হাঁটে না। এখানে পথ বলতে বুঝাইছেন আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম যেটা সঠিক পথ। আল্লাহ যে পথে চললে খুশি হয়, রসুল খুশি হয়, সেই পথে চলে। আর বাঁকা পথ বলতে আল্লাহ রসুল আল্লাহ যে পথে চললে অখুশি হয় সেই পথে চলে। আল্লাহ বলছেন তুমি এখন নামাজ পড়ো, কিন্তু তুমি নামাজ পড়ছো না, সঠিক পথে যাচ্ছ না। এই পথে গেলে এখন আমার অন্যায় হবে, অনেক কিছু হয়ে যাবে, কিন্তু সেই পথে আমরাই যাচ্ছি, কিন্তু সরল পথে যাচ্ছি না। এই জন্য সৎ মানুষ সদা সর্বদা সরল পথে থাকে, সৎ পথে থাকে, অসৎ পথে থাকে না। তাহলে এই 10টা আলামত যার মধ্যে থাকবে বুঝতে হবে ওই ব্যক্তি সৎ, আর এই আলামতগুলো যদি না থাকে বুঝতে হবে ওই ব্যক্তি অসৎ। তাহলে সৎ ব্যক্তির সাথে চললে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর বিনিময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন। আজ থেকে যারা বিড়িখোর, মদখোর, ঘুষখোর, জিনাখোর, বিভিন্ন অপরাধে লিপ্ত, মানুষের আচরণ ভালো না, চরিত্র ভালো না, এদের সাথে আজ থেকে আমরা বন্ধুত্ব করব না। থাকলে আজ থেকে ত্যাগ করে দিয়ে তওবা করে যারা ইমানদার সৎ, এই যে আলামতগুলো বললাম, এই আলামতগুলো যার মধ্যে থাকবে বুঝতে হবে সৎ। এই সৎ ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন, তাদের সাথে বেড়ান, তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দিতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।